সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে বুঝে করি গণিতে স্বাগত জানাচ্ছি। না বুঝে আমরা কোনো গণিত করব না, যাতে বুঝতে পারি এবং বুঝে করলে যেভাবে গণিত আসুক, পরীক্ষায় অঙ্ক আসুক, সেটা আমরা সমাধান করতে সমর্থ হব। লক্ষ্য করো, দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে 10 জন লোক একটি কাজ 7 দিনে করতে পারে। আমরা যেহেতু অঙ্ক বুঝে করবো, মুখস্থ করব না, সেহেতু অঙ্কটি প্রথম অবস্থায় বারবার পড়ে বোঝার চেষ্টা করব। দৈনিক কত ঘন্টা পরিশ্রম করে 14 জনে 6 দিনে ওই কাজ করতে পারবে? তাহলে প্রশ্ন এখানে আমাদের চেয়েছে কি, দৈনিক কত ঘন্টা পরিশ্রম করে, কত ঘন্টা, ঘন্টা চেয়েছে। ঐকিক নিয়মে যেহেতু যে বিষয়টি চেয়ে থাকে প্রশ্নে, কত ঘন্টা, কত জন, কত সময়, এই টাইপের যেটা থাকুক না কেন, সেটা রাখতে হবে একেবারে ডান সাইডে, হাতের ডান সাইডে আমরা বলবো। তো এই বিষয়টাতে আমরা এইভাবে সাজাতে হবে। দেখো, 10 জনের 7 দিন কাজ করে, দৈনিক 6 ঘন্টা করে, 6 ঘন্টা করে কাজটি সমাধান করে। আমরা এই 6 ঘন্টাটা কেন এখানে আনলাম, এটা প্রথমে তো আমরা রাখতে পারলাম, কেন রাখলাম না এই কারণে, এবং এটি আমরা শেষে রেখেছি, একেবারে ডান অংশে রেখেছি, যাতে আমরা সমাধান করতে পারি। প্রশ্নে চেয়েছে কত ঘন্টা, যেহেতু ঘন্টা চেয়েছে সেজন্য আমরা এখানে ঘন্টা রেখেছি। আর এই যে 7 দিন, 7 দিন, এই যে 10-এর জায়গায় 7 দিন রাখলেও সমস্যা নাই। 7 দিন কাজ করে 10 জনের কাজটি সমাধান করে 6 ঘন্টা করে, একই বিষয়। এই 7 দিন যদি প্রথমে লিখি সেটাও সমস্যা নাই, আবার 10 জন লোকে যদি এখানে দিই সেটাও সমস্যা নেই। কিন্তু অবশ্যই যেটা আমার ফলো করতে হবে সেটা হচ্ছে দৈনিক এই 6 ঘন্টার বিষয়টা ডানে অবশ্যই থাকবে, যেহেতু প্রশ্নে ঘন্টা চেয়েছে সে কারণে আমরা এখানে ঘন্টাটা দেব। যেটা সাবে প্রশ্নে সেটাকে একেবারে শেষে রাখতে হবে। হ্যাঁ, আর প্রশ্নকে সাজানোর সুবিধার্থে আমরা যেভাবে নিয়েছি, দেখো ঘন্টাটা আমরা যেহেতু শেষে রাখবো, তাহলে এখানে দেখো 14 জনে 6 দিনের কাজ কত ওই কাজ করতে পারবে। তাহলে জোন দিয়েছে, তাহলে জোনটা আমরা এখানে দিই। 14 জনের সাথে 6 দিনের বিষয়টার সাথে সামঞ্জস্য রেখে আমরা প্রথমে দিলাম 14 জনের জায়গায় 10 জনে, 6 জনের জায়গায় 6 দিনের জায়গায় 7 দিনের, যেহেতু এটা প্রথমে দেওয়া আছে, আমরা এটা করবো হবে। ওকে, তো আমরা শুরু করি, বিষয়টা বুঝি। আমরা বুঝবো, সময় লাগুক, কিন্তু আমরা ভেঙে ভেঙে বারে বারে করে করে বুঝবো। যদি একবার তোমরা বুঝতে পারো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে সেটি তোমাদের কাছে একেবারে পানির মতো সহজ মনে হবে। দেখো, যে কাজ 10 জনে করে, সেই কাজটি যদি 5 জনে করতে যায় বা 1 জনে করতে চায়, তাহলে নিঃসন্দেহে সেটা সময় বেশি লাগে, এটা আমরা সবাই জানি। তাহলে 10 জনে 7 দিনে 7 দিন কাজ করে, দৈনিক 6 ঘন্টা করে। যদি আমরা 1 জন দিয়ে দিই, 1 জন 7 দিনেই রাখি, সময় ঠিক রাখি, ঠিক আছে। 1 জন 7 দিনে কাজ করবে, তাহলে কত? 10 জনের জায়গায় যদি 1 জন কাজ করে, নিঃসন্দেহে সময় আমার বেশি লাগবে। সময় বেশি লাগলে এটা সব সময় উপরে থাকবে, যদি কোনো কিছু ভাগ হয়ে যায় তারপরে এটা নিচে আসবে, এটা এখানে থাকবে। ভালো কথা, দেখো এখানে কোনো চেঞ্জ হয় না, তাহলে আমাদের এখানে কোনো হাত দিচ্ছি না। এই যে 10-এর জায়গায় 1 জন হয়ে গেছে, চেঞ্জ আসছে। যে সংখ্যায় চেঞ্জ আসবে সেটা হয় ভাগ হবে, না হলে গুণ হবে। আমাদের ঐকিকের এই নিয়ম ফলো করব। যেহেতু 10 জনের জায়গায় 1 জন কাজ করছে, তাহলে সময় বেশি লাগবে। সময় বেশি লাগলে কি হবে, আমার নিশ্চিতভাবে গুণ হয়ে যাবে। তাহলে 60 ঘন্টা। যদি আমাদের ভাগ দিতাম তাহলে কি হতো প্রিয় শিক্ষার্থীরা, 6 ভাগ যদি 10 দিতাম, তাহলে আমাদের এটা দশমিক একবারে চলে আসতো। তাহলে এটা হয় না, ভুল হয়ে যেত। ভালো কথা। তাহলে আবার যদি আমরা এইভাবে দিই, আমরা ভেঙে ভেঙে অঙ্কটা বুঝবো। একজনে একজনে যদি 1 দিনে কাজ করতে চায়, প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, এই যেটা আছে, এখন 7-এর কি হবে, গুণ হবে না ভাগ হবে, বোঝার চেষ্টা করি। একজনে 7 দিনে কাজ করে, দৈনিক 6 ঘন্টা করে। তাহলে একজনে যদি 1 দিনে কাজ করে, তাহলে দৈনিক সময় আমার বেশি লেগে যাবে, তাহলে নিশ্চিত ভাবে এখানে এটা আমার গুণ হয়ে যাবে। আমরা আবার বুঝি, একজনে কাজ করছে 7 দিন, প্রতিদিন কত ঘন্টা করে কাজ করছে, এত ঘন্টা করে। তাহলে যদি 1 দিনে করতে যায়, তাহলে কাজের পরিমাণ, ঘন্টার পরিমাণ বেড়ে যাবে না, এভাবে গেল। ভালো কথা। এখন আমার চাইছে কত ঘন্টা, জোন কত, জোন বেড়ে হয়ে গেছে 14 জন। এখানে অতএব দিতে পারি, না দিতে পারি, ইচ্ছা। তাহলে 14 জনে যদি, আচ্ছা এখানে আমরা চেঞ্জ করলাম না, 1 দিনে রেখে দিলাম। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমাদের যেটা আছে এটা আমরা লিখলাম
6 × 10 × 7। যেহেতু প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, জনের সংখ্যা বেড়ে গেছে, মানুষ বেড়ে গেছে, তাহলে নিশ্চিতভাবে আমার হচ্ছে ঘন্টা কমে যাবে। যখন আগে বিষয়টা আমরা একটু বোঝার চেষ্টা করি। একজনে কাজ করছে এত ঘন্টায়, তো মনে করলাম যে একজনে 100 ঘন্টা একটি কাজ করছে, যদি ওখানে 14 জন আসে তাহলে কত, আর ঘন্টার সংখ্যা কমে যাবে না? কমে গেলে কি হবে, ভাগ হবে। তাহলে এখানে আমরা ভাগ দিয়ে দেবো, 14 ভাগ এত ঘন্টা করে, এত ঘন্টা করে। হ্যাঁ, থাকলো। আবার আমার কাছে কত দিনে, 6 দিনে। তাহলে 14 যেহেতু আছে থাকুক, এখানে আমরা ভেঙে ভেঙে বুঝবো, তারপরে আমরা এটাকে শর্টকাটে আনবো, একেবারে সহজ হয়ে যাবে। যদি আমরা না বুঝে মুখস্থ করতে যাই, যেমন বিভিন্ন তোমরা যদি গাইড ফলো করো বা বই, অন্য যে কোনো বই যদি পাও, একবারে করে দেওয়া আছে। যারা একেবারে অঙ্কে কাঁচা নতুন এসছো বা বুঝো না, তারা খবরদার এসব মুখস্থ করতে যাবে না। নিজের পায়ে নিজে কুড়াল মেরো না, কুড়াল না তো, কুড়ালে যে নিজের পা মেরো না, এটা টোটালি বোকামি করবা। সো ভেঙে আমরা বুঝবো প্রিয় শিক্ষার্থীরা। তাহলে এখানে 14 জন আছে, এখন আমার বলছে 6 দিনে, দিনের সংখ্যা বেড়ে গেছে কিন্তু। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থীরা, আগে এই বিষয়টা আমরা এখানে লিখি, আগের আছে এই জিনিস। এখন আমার এই 6, লক্ষ্য করো, এই 6 কি হবে আমার, এই যে উপরে গুণ হবে না, নিচে ভাগ হবে। হ্যাঁ, লক্ষ্য করো, আগে 14 জনে একদিন কাজ করছে, এত ঘন্টা কাজটা করে ফেলছে। তাহলে আমার 14 জন আছে, 14 জন একদিনে যেটা করতো, যে কাজটা 6 দিনে করতো, তাহলে আমার কি করতে হবে, কাজের যে ঘন্টা কমবে না বাড়বে? 14 জন একদিনে যেটা করেছে, আমার এখন সেটা করতে হচ্ছে, একদিনে 14 জনে একদিনে যে কতক্ষণ কাজ করেছে, সেই কাজটা যদি আমরা 6 দিনে করতে যাই, তাহলে নিশ্চিতভাবে আমাদের কি হবে, শ্রম ঘন্টা কমে আসবে। কারণ দিন বেড়ে গেছে, দিন বেড়ে গেছে, যে কাজটা দ্রুত কাজ করতে হতো একদিনে, সেই কাজটা সময় পাচ্ছি আমি 6 দিন। তাহলে আমার কি হয়েছে, এখানে এখানে আমার হচ্ছে ঘন্টা বেড়ে গেছে, ঘন্টা বেড়ে গেছে। যেহেতু ঘন্টা বেড়ে গেছে, তাহলে নিশ্চিত ভাগ এটা আমার হয়ে যাবে ভাগ। আমরা আবার বোঝার চেষ্টা করি প্রিয় শিক্ষার্থীরা। যখন লক্ষ্য করো, 14 জনে এক 14 জন লোক কাজ করেছে একদিনে, এত ঘন্টা করে কাজ করেছে, ভালো কথা, সমাধান হয়ে গেছে। সেখানে একদিনের কাজ আমরা নিয়ে গেছি হচ্ছে 6 দিনে, মানে কাজটা আরো সহজ হয়ে গেছে, শ্রমের ঘন্টা আমরা বেশি পেয়েছি। তাহলে বেশি যখন পেতে যাবো, তাহলে তো আমাদের গুণ হবে না, এখানে গুণ না হয় ভাগ হচ্ছে। কি কারণে, আমার ঘন্টা বেড়ে গেছে। যদি আমি এখানে গুণ গুণ দিতাম, তাহলে শ্রম ঘন্টার পরিমাণ বেড়ে যেত, কিন্তু আমার হচ্ছে কাজ করার যে সুযোগ, কাজের পরিমাণটা আমার কমে আসছে। একদিনে তো দেখা যাচ্ছে যে, মনে করো প্রিয় শিক্ষার্থীরা, একদিনে কাজ করতো 100 ঘন্টা, শেষ করে ফেলছে 14 জনে। তাহলে 6 দিন যদি আমি করতে যাই, তাহলে কমে আসবে না? তাহলে 100 ঘন্টার কাজ তখন 6 দিন আসলে প্রতিদিনের কাজের পরিমাণ কমে আসবে না? নিশ্চিতভাবে কমে যাবে। তাহলে 100কে আমরা 6 দিয়ে ভাগ দিতে হবে। এখন কোনো সংখ্যাকে যদি আমরা ভাগ দিয়ে, যে বোঝার চেষ্টা করো, হ্যাঁ, 100 ঘন্টা কাজ করছে হচ্ছে কতজনে আমার, 14 জনে। হ্যাঁ, একদিনে 100 ঘন্টা করে শেষ করতে হয়েছে। এটাকে যখন আমরা 6 দিনে নিয়ে যাবো, তাহলে নিশ্চিতভাবে কাজের পরিমাণ কমে যাচ্ছে, তার মানে প্রতিদিন আমার এই পরিমাণ কাজ হবে। তাহলে শ্রমের ঘন্টা কমে যাচ্ছে। এখন যে এই ফিগারটা আছে এখানে দেখো, এটার যে রেজাল্ট, একে আমরা তাহলে শ্রমের ঘন্টা এখানে কমে আসবে, কমে গেলে নিশ্চিতভাবে একে ভাগ দিতে হবে, এজন্য ভাগ দিলে এখানে আসছে। এখন যদি আমরা এখানে কাটাকাটি করি, 2 এই 5 এসে এখানে গেছে, তাহলে এখানে আসছে হচ্ছে 5 ঘন্টা। আমাদের প্রিয় শিক্ষার্থীরা, উত্তর হচ্ছে, উত্তর 5 ঘন্টা। 5 ঘন্টা। শিক্ষার্থীরা, তোমরা কখনোই বিসর্গ দিবে না, কারণ বিসর্গ নিজে একটি বর্ণ, বিসর্গ দিলে এটা ভুল হবে। অবশ্যই আমরা এখানে কোলন ব্যবহার করব। উত্তর 5 ঘন্টা। বুঝে করব অঙ্ক, এবং অঙ্কটি সহজ হবে, ভালো লাগবে। আমরা যে কোনো অঙ্ক শর্টকাটে করতে পারবো, কিন্তু না বুঝে যদি করতে চাই, আমাদের এটা ভুল হবে।